1941 সালের 16ই জানুয়ারি এলগিন রোডের একটা বাড়ি থেকে মধ্যরাত্রিবেলা বেরিয়ে এলো একটি কালো রঙের ওয়ান্ডারার গাড়ি। সেই গাড়ির পিছনে যাত্রী হিসেবে বসে রয়েছে মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক দীর্ঘদেহী মানুষ, কিন্তু বিশ্ববাসীর কাছে তার আরো একটা পরিচয়, নেতাজি সুভাষচন্দ্র বোস। আজ 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, আর এই বিশেষ দিনে আপনাদের কাছে নিয়ে এসেছি শিশির বসু অর্থাৎ নেতাজি সুভাষের ভাইপোর ভাষায় একটি দলিল, জলজান্ত সামাজিক দলিল, যাতে তার মহানিষ্ক্রমণ প্রত্যেকটি যাত্রাপথের প্ল্যান, তার আগে পরিকল্পনা এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে কি করা যায় তার দীর্ঘ আলোচনা ডায়েরির মতো করে ফুটে উঠেছে। বইটির সবচেয়ে স্পর্শকাতর জায়গা কোথায় জানেন? যে শিশির কখনো গাড়ি চালায়নি, তার প্রিয় রাঙা কাকা তাকে ডেকে বলছে, তুমি আমার জন্য এটুকু করতে পারবে শিশির? এবং শিশির থতমত খেয়ে পরে কাকার প্রিয় কাকার জন্য রাজি হয়ে যায়। দিন রাত্রে শিশির তার প্রিয় রাঙা কাকাকে গোমো স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তিনি শুধু গাড়ি চলেছিল ভারতের ভাগ্য বিধাতা স্বাধীনতার নতুন সূর্যকে নিয়ে। পড়ার সময় আজও গায়ের লোম খাড়া হয়ে যায়। নতুন প্রজন্মের জানা উচিত ভারত মাতার সেই বীর সন্তানের সেই যাত্রা, সেই অন্তিম পথের মহানিষ্ক্রমণ। আজকের দিনে শুধু বইটি নিয়ে আলোচনা নয়, স্বাধীনতার নতুন সূর্যকে নিয়ে। পড়ার সময় আজও গায়ের লোম খাড়া হয়ে যায়। নতুন প্রজন্মের জানা উচিত ভারত মাতার সেই বীর সন্তানের সেই যাত্রা, সেই অন্তিম পথের মহানিষ্ক্রমণ। আজকের দিনে শুধু বইটি নিয়ে আলোচনা নয়, এটি আমাদের দেশমাতৃরা সেই বীর সন্তানের প্রতি, আজকের দিনে ভারতের ভাগ্য বিধাতার প্রতি আমাদের শ্রদ্ধার। দেশমাতৃকার এই দলিল সম্পর্কে যদি অবগত না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। আমি এমন আরো অদম্য সাহস, ইতিহাস এবং লড়াইয়ের কাহিনী নিয়ে বারবার ফিরে আসবো আপনার কাছে, এমন সব আরো বইয়ের খোঁজ নিয়ে। আর কমেন্টে জানান আপনার নেতাজিকে নিয়ে পড়া বইগুলো। জয় হিন্দ।